ফরিদপুরে লালমি জাতের বাঙ্গির ব্যাপক আবাদ হয়েছে। রোজার শুরুতেই বৈরী আবহাওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন অনেক চাষি। এই অবস্থায় উঁচু জমিতে লালমি জাতের বাঙ্গি চাষ করার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। রোজা এলেই চাহিদা বাড়ে বাঙ্গির। এই বিষয়টি বিবেচনায় নিয়েই লালমি জাতের ব্যাপক চাষাবাদ শুরু করেছেন ফরিদপুরের চরাঞ্চলের চাষিরা, কিন্তু আবহাওয়ার তারতম্যের কারণে সময় মতো ফলন হয়নি। প্রতি বছর এই জাতের আবাদ করে আর্থিকভাবে লাভবান হলেও এবার লোকসানের মুখে পড়েছেন চাষিরা। গেল বছরও মৌসুমের শুরুতে মাঝারি সাইজের 100 লালমি বাঙ্গি বিক্রি হয়েছে 5 থেকে 7 হাজার টাকায়, এবার বিক্রি হচ্ছে সর্বোচ্চ 3 হাজার টাকায়। প্রথম দিতে পারলে 6,000-7,000 টাকা সহ বেচতে পারতাম, বর্তমানে দাম কমে গেছে 3,000-3200-3500। শীতের কারণে আর কি নামিতে এসে শীত পড়লো, এই শীতের কারণে আমাকে এই খেতে মার খেয়ে গেছি আমরা, এই জন্য আর কি বাঙ্গিটা আমাকে সময় মতো ধরে নাই। এই বছর আবহাওয়ার কারণে, প্রচন্ড শীতের কারণে এই বাঙ্গিটা আমাদের নামিয়ে দিয়েছে 1500 রোজা। এখন আমরা খুব কম দামে বিক্রি করা লাগতেছে। রোজার শুরুতে এই জাতের বাঙ্গি বাজারে ওঠার কথা থাকলেও তা হয়নি, যার কারণে চাহিদা মতো মূল্য পাচ্ছেন না চাষিরা বলছেন রোজার পর মূলত বাঙ্গির চাহিদা কমে যায়। এটা তো আমরা রোজার জন্য, রোজার ফল মনে করে আমরা ইফতারের জন্য আমরা এটা তৈরি করি, কিন্তু এবার আমরা পাই নাই। এবার আমাদের উঠছে যে পরে 10 দিন থেকে 8 দিন পরে পাইছি উঠছে। যাই উঠছিল প্রথম দিকে যেরকম দাম ছিল সেরকম দামে এখন নাই, এখন বিক্রি হইতেছে খুবই কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে লালমি বাঙ্গি ফরিদপুরের ঐতিহ্যবাহী ফল। আগামীতে উঁচু জমিতে আবাদের পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। কৃষকগণ মেন যেটা মার্কেটটা করেন, তারা একদম রোজার শুরুতে তারা চেষ্টা করেন যে মার্কেটটা ধরা যায় কিনা। তা আমরা কৃষকের পরামর্শ দিব আগামীতে যে তারা যেন উঁচু জমি যেগুলো আছে, চরাঞ্চলের জমি যেগুলো আছে, এগুলোতে যেন তারা মানে লালমি বাঙ্গি আবাদ করে, বিশেষ করে লালমিটা তারা আবাদ করে। চলতি বছর জেলায় 802 হেক্টর জমিতে বাঙ্গির আবাদ হয়েছে, যার মধ্যে 532 হেক্টর জমিতে চাষ হয় লালমি জাত। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।